আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ৩রা জুলাই ২০২৬ রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম শক্তিশালী বিধ্বংসী গভীর নতুন নিম্নচাপ। ইতিমধ্যেই উত্তাল বঙ্গোপসাগর, ২৪ ঘন্টার মধ্যে সৃষ্টি হতে পারে বৃহৎ লঘুচাপ। লঘুচাপ থেকে আগামী সোমবার মঙ্গলবারের মধ্যেই শক্তিশালী বিধ্বংসী নতুন নিম্নচাপ তৈরি হয়ে সরাসরি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে, এমনই ভয়ঙ্কর সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। নতুন নিম্নচাপের হাত ধরে দেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলির ওপর দিয়ে সক্রিয় হতে যাচ্ছে আরও একটি নতুন শক্তিশালী বৃষ্টি বলয়, যা চলতে পারে আগামী ৫ থেকে ১০ জুলাই পর্যন্ত। পাশাপাশি আজ রাত থেকেই সারা দেশে কমে আসবে ঝড় বৃষ্টির প্রবণতা। শুক্রবার থেকেই বৃদ্ধি পেতে পারে তীব্র তাপমাত্রা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে প্রত্যেক দিনের মতো একটু উপগ্রহ চিত্র থেকে দেখে নেব কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে সেই পরিস্থিতি। এছাড়া প্রিয় দর্শক, সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতেও নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা একত্রিত হতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে একটি সার্কুলেশন বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হয়ে গেছে। আজ রাত থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার মতো সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমরা একটু উপগ্রহ রাডার থেকে দেশের আকাশটা দেখে নিই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিম অঞ্চল, এই অঞ্চলগুলো এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মেঘের দ্বারা আজ রাতের মধ্যে তেমন কিন্তু দেশের কোনো অঞ্চলে ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হঠাৎ দুই এক স্থানে আকস্মিকভাবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে। আজকে রাতে আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আজ রাত থেকেই দেশের আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দেশের অধিকাংশ স্থানের ওপর দিয়ে গড় বৃষ্টিপাতের যে মাত্রা সেটি কিন্তু অনেকটাই কমে আসতে পারে মোটামুটি আগামী ৫ তারিখ পর্যন্ত। এর প্রধান কারণ হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে কিন্তু দেশের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে আসতে পারে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বায়ুঝাপটা মোডে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারের রাতের মধ্যেই বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন পরিপূর্ণভাবে সৃষ্টি হতে পারে এবং একটি লঘুচাপ তৈরি হওয়ার মতো কিন্তু পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। কোনো কোনো অঞ্চলে ঘন্টায় প্রায় ৫৩ কিলোমিটার এবং কোনো কোনো অঞ্চলে ঘন্টায় প্রায় ৭২ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিবেগ উঠতে পারে। এছাড়া আগামীকাল থেকে বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল হয়ে যেতে পারে। ৪ তারিখ নাগাদ সেটি দেখা যাচ্ছে উপকূলের কাছাকাছি এলাকাতে পরিপূর্ণভাবে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সেটি পরবর্তী ৫ তারিখের মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। ৫ থেকে মোটামুটি ৬ তারিখের মধ্যে দেখা যাচ্ছে শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ প্রায় ঘন্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, নিম্নচাপের প্রভাব ৫ তারিখের পর হতে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলিতে পড়তে পারে এবং মোটামুটি ৬ তারিখের রাতের মধ্যে দেখা যাচ্ছে দেশের ৮টি বিভাগের ওপর দিয়ে কিন্তু সক্রিয় হতে পারে নিম্নচাপ। ভারতের পশ্চিম অঞ্চলের দিকেও তীব্র কিন্তু এর সক্রিয়তা দেখা যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে গভীর নিম্নচাপের কারণে। এবং ৬ তারিখ রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ভারতের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তো আমরা নজর রাখছি, নতুন কোনো পূর্বাভাস পেলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এই অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতেও বিক্ষিপ্ত থেকে মাঝারি থেকে কয়েক অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে নতুন নিম্নচাপের প্রভাবে। তো এবার আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। হ্যালো প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। ৩রা জুলাই রোজ শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপমাত্রা পরিস্থিতি ফের বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব ৩রা জুলাই ২০২৬ রোজ শুক্রবারে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো শুরুতেই জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে সকাল ৬টার পর হচ্ছে সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের ওপর দিয়ে আকাশে আংশিক পরিসরে মেঘের আনাগোনা থাকতে পারে। এর পাশাপাশি দু এক অঞ্চলে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। তবে ঢাকা বিভাগের অঞ্চলগুলিতে তেমন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না ৩রা জুলাই রোজ শুক্রবারের দিন।
তো প্রিয় দর্শক, এক কথায় বলা যায় যে শুক্রবারের দিন ঢাকা বিভাগের সমস্ত অঞ্চলের ওপর দিয়ে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই কমে আসতে পারে। পাশাপাশি ঢাকা বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, কুয়াকাটা, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা এ সমস্ত অঞ্চলগুলোতে সকালের পর হতে আকাশে মোটামুটি দেখা যাচ্ছে 50% মতো বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে সারাদিনই। এই অঞ্চলগুলোতে থেমে থেমে দু এক স্থানে বিক্ষিপ্ত থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের জেলাগুলিতেও তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে শুক্রবার থেকেই। অন্যদিকে প্রিয় দর্শক, খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, কোটচাঁদপুর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়েই সকালের পর হতে মোটামুটি বিকেল থেকে রাত পর্যন্ত আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে এদিকে যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যত্র দু এক স্থানেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। খুলনা বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে প্রায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার। তো বেলা 3টার পর হচ্ছে রাত 3টার মধ্যে দু এক স্থানে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে সারাদিন এই অঞ্চলগুলোতে তীব্র তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, এদিকে রয়েছে বান্দরবন, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, উখিয়া এই অঞ্চলগুলোতেও বেলা 3টার পর হতে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম বিভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সকালের পর হতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশে কোথাও কোথাও 55%, কোথাও কোথাও 60% মতো মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকতে পারে রাজশাহী বিভাগের জেলাগুলিতে। তবে প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, সিরাজগঞ্জ, এদিকে সিংড়া, তাড়াশ, নন্দীগ্রাম, পুঠিয়া, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, লালপুর, এদিকে রয়েছে নাটোর এই অঞ্চলগুলো দু এক স্থানে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাতের বেলা দেখা যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। অন্যান্য দিনের তুলনায় রাজশাহী বিভাগেও বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই কমে আসতে পারে, এমনই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো রাজশাহীতে দিনের তাপমাত্রা পরিস্থিতিও বৃদ্ধি পেতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি আমরা বড়সড় পরিবর্তন লক্ষ্য করছি। দিনের বেলায় রংপুর বিভাগের সমস্ত স্থানে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, তবে রাতের বেলায় কিন্তু রংপুর বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলিতে সন্ধ্যার পর হচ্ছে রাত 2টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3রা জুলাই রোজ শুক্রবারের দিন। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে শুক্রবার সকালের পর হচ্ছে মোটামুটি সারাদিনই আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি থাকতে পারে, তবে অন্যান্য বিভাগের তুলনায় এই অঞ্চলগুলোতে মেঘের পরিমাণ অনেকটা কম দেখা যাচ্ছে, কোথাও কোথাও 27, কোথাও কোথাও 30%। তবে প্রিয় দর্শক, বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের উপস্থিতিও কমে আসতে পারে এবং রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, কেন্দুয়া, এদিকে ভালুখা, মাদান, এদিকে শ্রীবর্দী এই অঞ্চলগুলো দু এক স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতেও আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। সন্ধ্যার পর হতে রাত 1টার মধ্যে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে। রংপুর বিভাগের দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তো প্রিয় দর্শক, এবার একটু আমরা জানিয়ে দেবো ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি শুক্রবার কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া সেই আপডেট। তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর, নদিয়া, এদিকে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোতেও দেখা যাচ্ছে যে শুক্রবারের দিন আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। বড়সড় বৃষ্টিপাতের তেমন কিন্তু সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের দু এক স্থানে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে বিকেল 5টার পর হতে মোটামুটি রাত 10টার মধ্যে। এছাড়া তেমন আবহাওয়ায় পরিবর্তন নেই। পশ্চিমবঙ্গে তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পাবে, কোনো কোনো অঞ্চলে উঠতে পারে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ত্রিপুরা রাজ্যেরও ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজল, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, রামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। বিক্ষিপ্ত দু এক স্থানে আকস্মিকভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে বড়সড় বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে না শুক্রবারের দিন। এই অঞ্চল
অঞ্চলগুলোতেও দিনের তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে। আসাম, মেঘালয়, গৌহাটি অঞ্চলগুলোতেও দিনের তাপমাত্রা পরিস্থিতি বৃদ্ধি পেতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টিপাত অফ থাকতে পারে মোটামুটি 5 তারিখ পর্যন্ত। 5 তারিখের পর হতে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেয়ে সারা দেশে আস্তে আস্তে মোটামুটি 6-7 থেকে একেবারে 2 বাংলাতেই 10 তারিখ পর্যন্ত নিয়মিতভাবে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।